আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাইরা, ক্লাসে আমরা ফেলে মুজারের সম্পর্কে জেনেছি। ফেলে মুজারের মাজহুল, মারুফ, মুসবাত, মানফি এ সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমরা ফেলে মুজারের থেকে গঠিত হয় এমন একটা বাহাস সম্পর্কে জানব। তো ফাসল ই হামাকে গুফতা শুদ বাহাস নাফি ফেলে মুজারে বালা বুঝ। উপরে যে ফাসলটা গেছে সে ফাসলটা কি ছিল? বাহাস নাফি ফেলে মুজারে বালা ছিল। উপরে যে আলোচনা হয়েছে সেটা ছিল বাহাস নাফি ফেলে মুজারে বালা। চু খাহি কে নাফি তাকিদ বালান বানা কুনি। চু খাহি কে, যখন তুমি চাইবে, নাফি তাকিদ বালান, নাফি তাকিদ বালান বানা কুনি, নাফি তাকিদ বানাইতে চাইবে যখন তুমি। এই বাহাসটার নাম কি? নাফি তাকিদ বালান। নাফি অর্থ কি? না, আর তাকিদ অর্থ জোর দেওয়া। এটার মধ্যে তাকিদ দেওয়া, বাংলাতে বলি না এই জিনিসটার মধ্যে, এই কথার মধ্যে তাকিদ দাও। তো তাকিদ অর্থ জোর দেওয়া। বালান, তো এই লানের মাধ্যমে নাফির মধ্যে জোর দেবে। এমনি নাফি অর্থ কি? সে করবে না বা সে করে নাই। যেমন তুমি লা ইয়াফআলু, সে করছে না বা করবে না। কিন্তু যখন নাফি তাকিদ, এই নাফির মধ্যে তাকিদ দিবে, তখন অর্থ কী হবে? সে কখনোই করবে না বা সে কখনোই করে নাই, সে কিছুতেই করবে না। এটা হলো নাফি তাকিদের বাহাস। তো নাফি তাকিদ আপনি কীভাবে বানাবেন? লান দার আওয়ালে, লান দার আওয়ালে ফেলে মুজারে দার আর। এই লান শব্দটা আমরা যে আনলান কাইজান পড়ছি, লানটা ফেলে মুজারের শুরুতে আনতে হবে। দার আওয়ালে ফেলে মুজারে দার আর। দার মানে কি? মধ্যে, মানে ফেলে মুজারের শুরুতে লান নিয়ে আসতে হবে। ওয়া ই নাফি রা নাফি তাকিদ বালান গুয়ান। এবং এই নাফিকে, ই নাফিরা, এই নাফিকে নাফি তাকিদ বালান গুয়ান বলে। গুয়ান ধর তো বলে। এই নাফিকে কে বলে? নাফি তাকিদ বালান বলে। নাফি তাকিদ বালান। ওয়া আ দর ফেলে মুস্তাকবিল দর পঞ্জ মাহাল নাসব কুনাদ। এবং এই লানটা ফেলে মুস্তাকবিলের, দর ফেলে মুস্তাকবিল, ফেলে মুস্তাকবিলের দর পঞ্জ মাহাল নাসব কুনাদ, 5 জায়গার মধ্যে নাসব করবে। নাসব মানে জবর। এই লানটা ফেলে মুস্তাকবিলের 5টি সিগার শেষে কি করবে? নাসব দিবে। 5টি সিগার শেষে কি করবে? নাসব দিবে। ওয়া পাঁচ মাহাল ইস্ত, আর ওই 5টি সিগা হলো এগুলো: ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুআন্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়া দু সিগায় হেকায়ত নফসে মুতাকাল্লিম, আর 2টা সিগা ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম। 5টা কী কী সিগা? ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুআন্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির এবং ওয়াহিদ মুতাকাল্লিম আর জামা মুতাকাল্লিম। যেমন সিগার মধ্যে দেখেন, এই যে লাই ইয়াফআলা, কি আছে এখানে? লাই ইয়াফআলা, ইয়াফআলু, এটা ফেলে মুজারে মুস্তাকবিলের সিগা ছিল। লাস্টে কি ছিল? লামের মধ্যে পেশ ছিল। কিন্তু শুরুতে লান আইসা এই ওয়াহিদ মুজাক্কার গায়েবের শেষে কি করছে? জবর দিছে। তো আমরা যে বললাম 5টা জায়গার মধ্যে 5টা সিগা শেষে জবর দিবে। 5টা সিগা কি কি? ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুআন্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, তারপরে ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম। এই দেখেন 5টা সিগা লাস্টে জবর আছে। লা ইয়াফআলা, লান তাফআলা, লান তাফআলা, লান আফআলা, লান নাফআলা। 5টা সিগা শেষে জবর। ওদার হফত মাহাল্লে এরাবি রা সাকিদ গিরদান্দ। এবং 7টি জায়গায় নুনে এরাবি যে ছিল, ওই নুনে এরাবিকে কি করবে? সাকিদ করে দিবে, মানে ফালাই দিব, বাদ দিয়ে দিবে। আমরা যে ফেলে মুজারে বানানোর কায়দার মধ্যে পড়ছি, 7টা সিগার শেষে নুনে এরাবি আনতে হয়, 4টা তাসনিয়ার সিগা, আর 2টা মুজাক্কার জামা মুজাক্কার হাজির, জামা মুজাক্কার গায়েব, আরেকটা হলো ওয়াহিদ মুআন্নাস হাজির। ওই 7টা সিগার শেষে যে নুনে এরাবিটা আসতো, লান যদি ফেলে মুজারের শুরুতে আসে, তখন এই 7টা সিগার শেষ থেকে নুনে এরাবিটা
বিলুপ্ত হয়ে যাবে, বাদ হয়ে যাবে, সাকিত হয়ে যাব। 7টা সিগা কি কি? 4 তাসনিয়া, 4টা তাসনিয়া সিগা। তাসনিয়া মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, এই 4টা তাসনিয়া সিগা। ও 2 জামা মুজাক্কার গায়েব ও হাজির, আর 2টা সিগা জামা মুজাক্কার গায়েব এবং হাজিরের। ওয়াকে ওয়াহিদ মুয়ান্নাস হাজির, আরেকটা সিগা হলো ওয়াহিদ মুয়ান্নাস হাজির। এই মোট 7টা সিগা থেকে নুনে এরাবিটা বিলুপ্ত হবে। আর এই 5টা সিগা শেষে জবর বা নাসব দিবে। ওয়াদার দু কালমা ইয়ানি জামা মুয়ান্নাস গায়েব ও হাজির। তো এখানে এই 5টা সিগা আর 7টা সিগা, 5 আর 7 হলো 12টা সিগা, কিন্তু আরও 2টা সিগা বাকি থাকে 14টা সিগা হইতে। আর 2টা সিগা কি কি? জামা মুয়ান্নাস গায়েব এবং হাজির। ওদার দু কালমা, এবং 2টা কালমার মধ্যে ইয়ানি অর্থাৎ জামা মুয়ান্নাস গায়েব এবং হাজির দাল লফজে হিচ আমল না কুনাত, এই 2টা সিগার মধ্যে লানটা কোনো আমলই করবে না। বাকি 12টা সিগার মধ্যে লান আয়সা কয়েকটা সিগার শেষে জবর দিচ্ছে, কয়েকটা সিগার শেষ থেকে নুন এরাবিকে বিলুপ্ত করতেছে, কিন্তু এই 2টা সিগার মধ্যে লান কোনো আমলই করবে না। কেন আমল করবে না? এই যে গত ক্লাসে বা ফেলে মুজারের ক্লাসে যে বলেছিলাম যে এই 2টা সিগা হলো মবনি আসল, মানে ফেলে মাজির সকল সিগা কি? মবনি আসল। আবার এক নজর আমরা বাহাস নাফি তাকিদ বালান এর গঠন প্রণালীটা দেখে নেই। প্রথমে নাফি তাকিদ বালান গঠিত হয় ফেলে মুজারে থেকে। ফেলে মুজারের শুরুতে লান নিয়ে আসতে হবে। লান আসা 5টি সিগার শেষে জবর দিবে। ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম, এবং 7টি সিগার শেষে থেকে নুনে এরাবিকে বিলুপ্ত করবে। 4টা তাসনিয়া, 2টা জামা মুজাক্কার গায়েব এবং হাজির, একটা ওয়াহিদ মুয়ান্নাস হাজির, এবং 2টা সিগার মধ্যে কোনো আমল করবে না। নাফি তাকিদ বালানের 2টা বাহাস, একটা হলো নাফি তাকিদ বালান দার ফেলে মুস্তাকবিল মারুফ, আর একটা নাফি তাকিদ বালান দার ফেলে মুস্তাকবিল মাজহুল। এটার ইসবাত নাই। নাফি তাকিদ যেহেতু না বোধক, বাহাসটাই না বোধক, এখানে কোনো ইসবাত নাই, 2টা বাহাস এটার। তারপরে এখানে বলতেছে ওয়ালান মুজারেরা বামানা মুস্তাকবিল মানফি গরদান, এবং লান ফেলে মুজারের শুরুতে আসা মুস্তাকবিল মানফির মানায় পরিবর্তন করবে। লান ফেলে মুজারের শুরুতে আসা ফেলে মুজারেকে কোন অর্থে পরিবর্তন করবে? মুস্তাকবিল মানফি অর্থে। মানে লান যদি ফেলে মুজারের শুরুতে আসে তখন কিন্তু আর হাল বর্তমানের অর্থ পাওয়া যাবে না, শুধু মুস্তাকবিল মানফির অর্থই পাওয়া যাবে। এমনি তো ফেলে মুজারের মধ্যে কি 2টা কাল পাওয়া যায়, বর্তমান এবং ভবিষ্যৎ, কিন্তু মুজারের শুরুতে যদি লান আসে তখন শুধুই মুস্তাকবিল মানফি। মুস্তাকবিল আবার মুসবাত কিন্তু হবে না, না বোধক, মুস্তাকবিল মানফির অর্থে পরিবর্তন করে দিবে, রূপান্তর করে দিবে। তো বাহাস দেখেন, বাহাস নাফি তাকিদ বালান্দার ফেলে মুস্তাকবিল মারুফ। এখানে মুজারে মারুফ বলে নাই, কেন? লান শুরুতে আসা মুস্তাকবিলে রূপান্তর করে দিয়েছে। লাইয়া ফালা মূলত ছিল ইয়া ফালু, মুজারে ছিল, কিন্তু শুরুতে লান আয়সা শেষে কি দিছে? ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগার শেষে জবর দিয়েছে। অর্থ কি? লাইয়া ফালা, সে কিছুতেই করবে না, সে কখনোই করবে না, করবে না ভবিষ্যৎ অর্থ, এবং না যে নার মধ্যে একটু তাকিদ দিচ্ছে, সে কখনোই করবে না। সে দ্বারা একজন পুরুষ, লাইয়া ফালা, সে কখনোই করবে না। যদি আমি আদর্ব মাজদার থেকে বলি লাইয়াদ্রিবা, সে কখনোই মারবে না। সামিয়া দিয়ে যদি বলি লাইয়াসমা, সে কখনোই শুনবে না। তো লান আয়সা কি মুস্তাকবিল নাফির মধ্যে তাকিদ দিবে একটু। লাইয়া ফালা, সে কখনোই করবে না। লাইয়া ফালা, তারা 2জন পুরুষ, তো আমি আর পুরুষের উল্লেখ করতেছি না, আপনারা আশা করি তারা বললে বুঝে যাবেন এটা কোন সিগা। তারা 2জন কিছুতেই করবে না। এখানে মূলত ফালা নুনে এরাবি কিন্তু ছিল। লানটা শুরুতে আসা এই 4টা তাসনিয়া সিগা এবং বাকি 3টা সিগা থেকে নুনে এরাবিটা বিলুপ্ত করে দিয়েছে। লাইয়া ফালু, তারা সকল পুরুষ কিছুতেই করবে না। লান্তা ফালা, সে একজন মহিলা কিছুতেই করবে না। লান্তা ফালা, তারা 2জন মহিলা কিছুতেই করবে না। লাইয়া ফালনা, তারা সকল মহিলা কিছুতেই বা কখনোই করবে না।
এখানে ইয়াফআলনা দেখেন, ইয়াফআলনা ফেলে মুজারে যেরকম ছিল তাকিদ বালান দার ফেলে মুস্তাকবিল মারুফের মধ্যে সেম। ইয়াফআলনা ফেলে মুজারের মধ্যে ইয়াফআলনা ছিল, এখানে ইয়াফআলনা, এটার মধ্যে কোনো লান আমল করবে না। লান তাফআলা তুমি কখনোই করবে না বা তুমি কিছুতেই করবে না। লান তাফআলা তোমরা দুজন পুরুষ কিছুতেই করবে না। লান তাফআলু তোমরা সকল পুরুষ কিছুতেই করবে না। লান তাফআলি তুমি একজন মহিলা কিছুতেই করবে না। লান তাফআলা তোমরা দুইজন কিছুতেই করবে না। লান তাফআলনা তোমরা সকল মহিলা কিছুতেই করবে না। লান নাফআলা আমি কখনোই করব না বা আমি কিছুতেই করব না। লান নাফআলা আমরা কিছুতেই করব না। এগুলো দিয়ে আপনি বাকি যে মাজদারগুলো রয়েছে ওই মাজদারগুলো দিয়ে চর্চা করবেন, প্র্যাকটিস করবেন। আমি যদি বলি আমি কখনোই মারব না, তবে কী হবে? লান আদরিবা, লান আদরিবা। আমি কখনোই শুনব না, লান আসমা, লান আসমা। আমি কখনোই খুলব না, লান আফতাহা। আমরা কখনোই খুলব না, লান নাফতাহা। তুমি কখনোই খুলবা না, লান তাফতাহা। তো এইভাবে আপনারা মাজদারগুলো দিয়ে প্র্যাকটিস করবেন। তারপরে বাহাস নাফি তাকিদ বালান দার ফেলে মুস্তাকবিল মাজহুল। ফেলে মুজারে মাজহুল যেরকম মুস্তাকবিল নাফি তাকিদ বালান দার ফেলে মুস্তাকবিল মাজহুলও সেম, শুধু শুরুতে লান আসবে। আর মারুফের মধ্যে যে কায়দাগুলা 5টা সিগার শেষে জবর দেবে, 7টা সিগা থেকে নুনে এরাবি বিলুপ্ত করবে, 2টা সিগার মধ্যে কোনো আমল করবে না, লাফজি আমল ওইটাই করবে, কিন্তু অর্থের মধ্যে মারুফ থেকে মাজহুলের অর্থে রূপান্তর করবে। যেমন যদি বলি লা ইউফআলা সে কিছুতেই কৃত হবে না, সে কখনোই কৃত হবে না। ইয়াফআলু ব্যতীত অন্য মাজদার দিয়ে যদি বলি লাই ইউদরাবা তাকে কখনোই মারা হবে না, বা যদি বলি লান তুদরাবা তোমাকে কখনোই বা কিছুতেই মারা হবে না। লাই ইয়াফআল অর্থ কি? সে কখনোই মারবে না। আর লাই ইউফআল অর্থ কি? সে কিছুতেই কৃত হবে না। লাই ইউফআলা তারা দুজন কিছুতেই কৃত হবে না। লাই ইউফআলু তারা সকল পুরুষ কিছুতেই কৃত হবে না। লান তুফআলা সে কখনোই কৃত হবে না। লান তুফআলা তারা দুজন কখনোই কৃত হবে না। লাই ইউফআলনা তারা সকল কখনোই কৃত হবে না। এখানে ইচ্ছা করলে আপনি লা ইউফআলার পরিবর্তে অন্য কোনো মাজদার দিয়েও আপনি চর্চা করতে পারেন, আপনার জন্য অর্থ করতে সহজ হবে। লা ইউফআল অর্থ কি? সে কিছুতেই কৃত হবে না। কৃতটা অনেকজন না বুঝতে পারেন। কৃতটা হলো আপনার কোনো একটা কাজ করা হয়েছে, মাফুলের যেটা কোনো একটা কাজ করা হয়ে গিয়েছে এমন বোঝায় আর কি কৃতটা। যদি আমি ইউফআলু জায়গার মধ্যে ইউদরাবু দিয়া বুঝাই, লা ইউদরাবা হ্যাঁ, তাকে কিছুতেই মারা হবে না, তাকে কিছুতেই কি মারা হবে না। তারপরে লান তুফআলা তুমি কিছুতেই কৃত হবে না। লান তুফআলা তোমরা দুজন কিছুতেই কৃত হবে না। লান তুফআলু তোমরা সকল পুরুষ কিছুতেই কৃত হবে না। লান তুফআলি তুমি একজন মহিলা কিছুতেই কৃত হবে না। লান তুফআলা তোমরা দুজন মহিলা কিছুতেই কৃত হবে না। লান তুফআলনা তোমরা সকল মহিলা কিছুতেই কৃত হবে না। লান উফআলা আমি কিছুতেই কৃত হব না। লান নুফআলা আমরা কিছুতেই কৃত হব না। তো আশা করি ক্লাসটা বুঝেছেন। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন তো অবশ্যই থাকবে, সব কিছু তো আর প্রথমে বুঝবেন না, কিছু তো প্রশ্ন থাকবেই। তো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, ইনশাল্লাহ আমি রিপ্লাই দেব। তো দেখা হবে আগামী কোনো ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।